যে মালিক আমাদের সুস্থ রেখেছে, আমাদের মতো অনেক বয়সের মানুষ অসুস্থ হয়ে পড়ে আছে, তাদের যন্ত্রণার ভাষা বলার ভাষা নাই, তাদের কষ্ট বলার ভাষা নাই, কার কাছে তারা বলবে? এমন মানুষ অসংখ্য আছে আমাদের চতুর্পাশে। এদের থেকে আমাদেরকে আল্লাহ তাআলা সুস্থ রেখেছেন, এই জন্য প্রাণ খুলে শুকর আদায় করছি আলহামদুলিল্লাহ। শুধু তাই নয়, অনেক টাকাওয়ালা ব্যক্তি আছেন, অনেক ক্ষমতাধর ব্যক্তি আছেন, বৎসরে কোনোদিন কোরআন শোনার পরিবেশ তারা পায় না, অথচ মুসলমান তাদের থেকে অনেক ভালো অবস্থানে আছে। অনেক ব্যক্তি আছে যাদের টাকা পয়সার অভাব নাই, ক্ষমতার অভাব নাই, কিন্তু তারা বিধর্মীর ঘরে জন্মগ্রহণ করে ইসলাম থেকে দূরে সরে রয়েছে। এত সব ব্যারিকেড ওয়াল ভেদ করে আল্লাহ তাআলা আমাদেরকে মুসলমানের ঘরে জন্ম দিয়ে শুধু নয়, ইচ্ছা করলেই কোরআন পড়তে পারি, শুনতে পারি, ইচ্ছা করলেই নামাজ পড়তে পারি, সেই পরিবেশ আল্লাহ তাআলা দান করেছে। সেই মহান মুরিবের দরবারে কৃতজ্ঞতার সাথে শুকর আদায় করছি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম করছি নবীজি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হাজিরিন, প্রথমে আমাদেরকে মূল একটা বিষয় জানার দরকার, জেনে নেওয়া উচিত যে আমাদের একবার জন্ম হয়েছে, একবার সৃষ্টি হয়েছে, আর আমাদের মরণ হবে না। জীবনে একবার মরণ হবে, এরপরে আর মরণ হবে না। এই কথাটি আজকের আলোচনার মধ্যে আল্লাহ তাআলা জানিয়ে দিয়েছে। দুনিয়ার জীবন থেকে আরেকটি জীবনে পদার্পণের সময় শুধু মরণ হবে, এরপরে সে আবার জাগ্রত হবে স্বাভাবিক জীবনের মতো। তাফসীরের বর্ণনা, এই জীবনের চেয়ে বেশি তার মেধা এবং স্মৃতি তার বাড়িয়ে দেওয়া হবে পৃথিবীর জীবনকে স্মরণ করবার জন্য। এটি হলো পরকালীন জীবন। এটি কোরআন দ্বারা সাব্যস্ত হয়েছে। এটি অস্বীকার করবার মতো, সন্দেহ সৃষ্টির মতো কোনো কিছুই নাই। এখানে সন্দেহ সৃষ্টি হলেই ঈমান তার থাকবে না। আল্লাহ তাআলা প্রথমে সেই সন্দেহ মেরে দিয়েছেন। যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। এই কিতাবের মধ্যে কোনো সন্দেহ নাই। সন্দেহ শব্দটা বাংলা, এর ভাবার্থ সবাই বুঝি। কোনোই সন্দেহ নাই, একটা অক্ষরের ব্যাপারে সন্দেহ নেই, প্রত্যেকটাই চিরন্তন সত্য। এই কোরআন বলছে মরণ হবে, মরণ হবেই। তুমি মুসলিম হও আর নন মুসলিম হও, তুমি হিন্দু হও, খ্রিস্টান হও, বৌদ্ধ হও, যে হও, মরণ তোমার হইবে। মরণ হওয়ার পরে কবরের জগতের বর্ণনা আসছে, হাসর, মিজান, ফুলসিরাত, জান্নাত, জাহান্নাম, এটি হইবে। এটি কে বলেছেন? মহান আল্লাহ রাব্বুল আলামিন। এটি কেমন সত্য? সূর্য উদয় হওয়া যেমন সত্য, তার চাইতেও নির্ভরযোগ্য সত্য। আল্লাহর বাণীকে আগে বিশ্বাস করে নিতে হবে ওইভাবে, তারপর এই ব্যাপারে আপনি ব্যস্ত হবেন না ঘুমিয়ে থাকবেন, তারপরের অবস্থা। আমাদের জীবনে সবচেয়ে বড় তিনটা ভুল। আমরা জানি আমরা মরব, জানি আমাদের হিসাব হবে, জানি আমাদের জান্নাত জাহান্নাম আছে, আশা করি জান্নাতের। কিন্তু বড় ভুল যে তিনটা, এই তিনটা ভুল না বোঝার কারণে আমরা জান্নাত পাওয়ার আশা নিয়ে অনেকেই নীরবে আছি। যে জান্নাত আল্লাহ দিবে, আশা করা খারাপ নয়, আল্লাহ জান্নাত দিবেন এই বিশ্বাস রাখতে হবে। তবে যে ভুলগুলো আমাদেরকে জান্নাত থেকে অনেক দূরে নিয়ে যাবে, সেই ভুলগুলো সম্পর্কে আমাদের জেনে রাখা দরকার।
যেমন একটি বিশ্বাস সৃষ্টি হয়েছে বিষাক্ত কিছু খেলে মানুষ মারা যায়, গোমা সাপ দংশন করলে মারা যায়। যেমন বিশ্বাস আছে পেট্রোলের পরিবর্তে পানি মোটরসাইকেলে ঢোকাইলে ইঞ্জিন নষ্ট হয়ে যায়। এটা হলো নির্ভরযোগ্য বিশ্বাস, বিশ্বাসের সঙ্গে বাস্তবতা আছে। এটি যে ব্যক্তি জানে না সেই ব্যক্তি পানি কি পেট্রোল কি বুঝবে না, সেই ব্যক্তি ওষুধ কি আর বিষাক্ত ওষুধ কি এটা বুঝবে না। আমাদের বড় ভুলের মধ্যে একটা ভুল হলো ইসলামকে আমরা একটা ধর্ম মনে করি, ইসলামকে একটা ধর্ম মনে করি, এটা হলো একটা বড় ভুল। আল্লাহ তাআলা ইসলাম সম্পর্কে বলছেন আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। আল্লাহু আকবার। আজকের দিনে ইসলামকে আমি পরিপূর্ণ করলাম, দিন হিসেবে মনোনীত করলাম। ইসলাম ধর্ম যখন আমরা ধরে নিব তখন ধর্ম মানে সুবহানাল্লাহ, ধর্ম মানে আলহামদুলিল্লাহ, ধর্ম মানে নামাজ, ধর্ম মানে রোজা, ঈদের নামাজ, টুপি দাড়ি তাসবিহ তাহলিল, এগুলাই ধর্ম। কিন্তু আল্লাহ ইসলামের নাম দিলেন দিন, জীবন ব্যবস্থা। যখন ধর্ম ইসলাম মানে একটা ধর্ম, তখন স্বাভাবিকভাবে মনে হবে পৃথিবীতে অনেক ধর্ম আছে, যার যার ধর্ম সে পালন করলেই বোধহয় জান্নাত বা স্বর্গে যাবে, এটা ধারণা আসতে পারে। আল্লাহ তাআলা বলছেন একমাত্র মনোনীত জীবন ব্যবস্থা বা ধর্মের নাম হলো আল ইসলাম, আর অন্য কোন ধর্ম আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে না। ওই কথাটাই আল্লাহ তাআলা বলছেন ওয়া ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান, ওয়া ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালাই ইউকবালা মিনহু। দুনিয়ার মানুষ তোমরা মনে রেখো, ইসলাম বাদ দিয়ে অন্য কোন ব্যবস্থাপনা যদি তোমার আল্লাহর সন্তুষ্টির জন্য দিন হিসাবে মনোনীত করে থাকো, ফালাই ইউকবালা মিনহু হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। যদি খুঁজো গায়রাল ইসলামি দিন, অন্য যত ধর্ম আছে ওরা ওদের মতো করে ধর্ম পালন করে, যদি রবিবারে রোজা দেয় বা শুক্রবারের নামাজ রবিবারে পড়ে, নামাজ পড়লো ঠিক কিন্তু রবিবারে পড়লো, এটা অন্য কোনো ধর্মের হতে পারে, ইসলাম ধর্মের নয়। আল্লাহ তাআলা বলছেন অন্য কোনো ধর্ম গ্রহণ করা হবে না, অন্য কোনো জীবন ব্যবস্থা গ্রহণ করা হবে না ইসলাম ছাড়া। ইসলামকে যদি আমরা ধর্ম মনে করি তাহলে ধর্ম বলতে আমরা নামাজ রোজা হজ যাকাত তাসবিহ তাহলিল সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ টুপি দাড়ি বিবাহ শাদী ইসলাম মতে এগুলোই ধর্ম। কিন্তু আল্লাহ বলছেন ইসলাম হলো দিন, জীবন ব্যবস্থার নাম। আপনি বসবেন কেমনে এটাও ইসলামে আছে, পায়খানা পেশাব কেমনে করবেন এটাও আছে, বিবাহ কেমনে করবেন, স্ত্রীর সঙ্গে আপনি কিরকম ভাবে গল্প করবেন, কিভাবে শুবেন, প্রত্যেকটা বিধান ইসলামের মধ্যে আছে। ওইটাকে কেউ ধর্ম মনে করে না। খাওয়া শুরু করবেন কোত্থেকে, ডাইন পাশে না বাম পাশে, এক কথায় এমন কোন নিয়ম নাই যেই নিয়ম ইসলামের মধ্যে নাই, দ্বীনের মধ্যে নাই। এত সব যদি নিয়ম থাকতে পারে তাহলে আপনার দলেরও নিয়মটা থাকবে, আপনার চেয়ারম্যানের নিয়মটাও থাকবে, আপনার ভোটের নিয়মটাও থাকবে, আপনার সরকার পরিচালনার নিয়মটাও থাকবে। যদি কেউ না মানে তাহলে আর নামাজ রোজা তার কোনো কাজে আসবে না, সব নষ্ট হয়ে যাবে। মানতে পারলো না এটা আলাদা কথা, মানতে পারলো না আল্লাহর নিয়মটা কোনো জায়গায়, সে আল্লাহর কাছে ক্ষমা চাইতে পারে, আল্লাহ আমি মানতে পারলাম না কিন্তু মানি না, এটা যদি মনে আসে যে ইসলামের ব্যবস্থাপনা এই জায়গায় নাই, এটা আমাদের মতো করে চলবে, তাহলে তার ঈমান থাকবে না, ফালা ইউকবালা মিনহু, তাকে আর গ্রহণ করা হবে না। তাহলে ইসলাম মানে হলো জীবন ব্যবস্থা। আমার সকাল থেকে শুরু করে সন্ধ্যা পর্যন্ত, সন্ধ্যা থেকে শুরু করে সকাল পর্যন্ত আমার নামাজ রোজা হজ যাকাত তাসবিহ তাহলিল বিবাহ শাদী
চেয়ারম্যান, মেম্বার, রাজনীতি, ভোট, নেতা যাহা আছে এর মধ্যে সব আছে। আমার 24 ঘন্টার মধ্যে সব আছে। এটা আল্লাহ এবং তার রাসূলের নিয়ম অনুযায়ী যদি হয়, এটা হলো ইসলাম। যদি কোনোটা মানতে না পারে, ঈমান নষ্ট হবে না, তবে যেটা ঠিক এটা তাকে মেনে নিতে হবে যে ঠিক আছে, আমি পারলাম না, খাওয়ার সময় আপনি বিসমিল্লাহ বলতে পারলেন না, এটা আলাদা কথা, কিন্তু কিসের বিসমিল্লাহ? এটাই হলো মানে ঈমান থেকে সরে যাওয়ার কারণ। তাহলে আল্লাহর দেওয়া নিয়ম অনুযায়ী মুসলমানকে মানতে হবে জীবনের সকল ক্ষেত্রে আল্লাহর নিয়ম আছে, এটাই হলো দিন। 2 নম্বর হলো এই কোরআনকে আমরা মনে করি একখান ধর্মগ্রন্থ। ধর্মটা কিভাবে চলবে, নামাজ রোজা, এইটাই। কিন্তু এই কোরআনের মধ্যে আপনি খুঁজে দেখেন, এখানে কোরআন যদি হয়, ইসলাম যদি হয় জীবন ব্যবস্থা, এই কোরআনের মধ্যেও আপনার গোটা জীবনের ব্যবস্থাপত্র আছে। আপনি চোখটা কোথায় তাকাবেন, কোথায় চোখটা নামাবেন, কথা বলার সময় কিভাবে বলবেন, একজন মানুষ ঘরে গল্প করতেছে, আপনার শোনার অধিকার আছে কিনা এই কোরআন আপনাকে বলে দিবে। আপনি কোন ঘরে ঢুকবেন, আপনি গলা হিকারি দিবেন না সালাম দিবেন, কিভাবে ঢুকবেন, ঢুকবেন কি ঢুকবেন না, এই ব্যবস্থাপনা করে না দেওয়া আছে। রাস্তায় চলতে গিয়ে আপনার সঙ্গে একজনের গল্প শুরু হলো, হতে হতে এক পর্যায়ে দুই দলের মানুষ, 2 ব্যক্তি ঝগড়া শুরু হলো দল নিয়ে। এমন মুহূর্তে আপনার করণীয় কি, এটা কোরআনে আল্লাহ তাআলা দিয়ে দিয়েছেন। তাহলে যত বিষয় আছে, সব বিষয় যখন কোরআনে আছে, বুঝে নিতে হবে কোরআন হলো একটি ব্যবস্থাপত্র, গোটা জীবনের ব্যবস্থা। এটি আপনাকে পড়তে হবে, পড়া ফরজ করে দেওয়া হয়েছে। পড়তে না পারলে কোরআন সম্পর্কে যাহারা বলবে আলেম ওলামারা এই কথাটা মেনে নিতে হবে। 3 নম্বর হলো বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একজন নবী বা একজন ধর্মগুরু, এটা হলো চরম একটা বিভ্রান্তি, চরম ভুল। আল্লাহ রাসূলের জীবন চরিত্র সম্পর্কে সবার জানা আছে। অসংখ্য যুদ্ধে তিনি সেনাপতি করেছেন, রাষ্ট্র চালিয়েছেন। রাষ্ট্র চালালে তাকে কি বলা হয়? প্রেসিডেন্ট বলা হয়। একাধিক স্ত্রী বিয়ে করেছেন, তাহলে স্বামীর দায়িত্ব পালন করেছেন। তিনি মানুষের কাজ করে দিয়েছেন, তার বাড়িতে মানুষ কাজ করেছে। এক কথায় গোটা দুনিয়াতে যত মানুষ চলতে গিয়ে যত পর্যায়ে তাকে অতিক্রম করতে হয়, প্রত্যেকটা আল্লাহ রাসূলের জীবনের উপর দিয়ে পার হয়ে গেছে। তার মানে এই কোরআনুল কারীমে যাহা কিছু আছে, প্রত্যেকটাই বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বাস্তব জীবনে দেখিয়ে দিয়েছেন। সিরাত বিশ্বকোষে আমরা সেগুলো পাই, সিরাতুন নবী গ্রন্থে সেগুলো পাই। সামনের মাসে হয়তো রবিউল আউয়াল সম্পর্কে আলোচনা শুনবেন। রবিউল আউয়াল মাস আসলে গোটা দুনিয়াতে আলোচনা হয়। এরপরে বিশ্বনবীর জীবন চরিত্র সম্পর্কে জানার অনেক গ্রন্থ আছে, পড়বেন। রসুলকে আমরা মনে করি ধর্মগুরু বা একজন নবী। তিনি হলেন আদর্শ নেতা। পৃথিবীর বুকে যত নেতা আমরা দেখেছি, যত দল, যত মত, যত নেতা, দল হইলেই নেতা হবে, একটা গ্রুপ হলে এখানে একজন নেতা আছে। নেতার আদর্শ কি? তিনি হলেন আদর্শ নেতা। যত নেতা আছে এই নেতাদেরকে ওই রসুলের কাছে আদর্শ নিতে হবে। যদি আদর্শ না নেয় তাহলে সেও জাহান্নামে যাবে, তার গোষ্ঠীকেও নিয়ে সে জাহান্নামে যাবে, সে হবে শয়তানের নেতা। এজন্য বিশ্ব নবী হলেন শুধু ধর্মগুরু নয়, বিশ্ব নেতার আদর্শ নেতা বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ। কোরআন হলো বিশ্ব মানবতার কনস্টিটিউশন, সংবিধান, জীবন ব্যবস্থাপত্র। ইসলাম হলো জীবন ব্যবস্থার নাম, জীবন দর্শন, জীবন কিভাবে চলবে। একটি মানুষ পৃথিবীতে যত কর্ম সম্পাদন করে, এটি করে এই জীবনের জন্য, কিন্তু মানুষের জীবন কয়টা বলেন? 2টা। একটা হলো ইহ জীবন, আর একটা হলো পর জীবন। এই জীবনেও খাই, ওই জীবনেও খাওয়া থাকবে। এই জীবনের গাছগুলো থাকবে এমনি উঁচা, ওই জীবনের গাছগুলো থাকবে গোড়াগুলো উপরে, গাছের ফলগুলো নিচে। ওই জান্নাতে বর্ণনাগুলো দেওয়া আছে। এই জীবনে হাল বইতে হবে, ওই জীবনে হাল বইতে হবে না, হালটা এখানেই বয়ে যাইতে হবে। ওই জীবনের সব সফলতা এই জীবনেই রয়েছে। মানুষ এই জীবনে সফলতার জন্য
ব্যবসা করে, ব্যবসায় মানুষের কল্যাণ হয়, অর্থ হয়, বাড়ি সুন্দর হয়, সুন্দর জীবন যাপন করতে পারে। আল্লাহ রাব্বুল আলামিন ওই জীবনের ব্যবসার একটা বর্ণনা এই সূরাতুল ফাতির, এই সূরার 29 নম্বর আয়াতে আল্লাহ তাআলা আখিরাতের জীবনের একটা ব্যবসার কথা আল্লাহ তাআলা বলছেন। দুনিয়ায় যারা আমরা ধনী হতে চাই তাদেরকে ব্যবসা করি, কেউ বড় ব্যবসা, কেউ ছোট ব্যবসা। ছোট ব্যবসা করে অনেকে বড় লোক হয়েছে। ব্যবসাটা যদি সুন্দর হয়, কে চায় না বড় লোক হতে? আল্লাহ তাআলা বুঝাচ্ছেন, বান্দা, দুনিয়ার জীবনে বড় হওয়ার স্বাদ যদি এতই থাকে, মরণকে যদি বিশ্বাস হয়, মরণের পরের জীবনকে যদি বিশ্বাস হয়, তাহলে মরণের পরের জীবনেও ব্যবসায় তোমাকে বড় লোক হওয়ার দরকার। দুনিয়ার জীবনের ব্যবসা অনেক ঘুম মারতে হয়, আখিরাতের ব্যবসা অত কষ্ট নাই, আখিরাত সহজ ভাবেই হয়। দুনিয়ার জীবনের ব্যবসা খুব ভালো বুঝি আমরা, না বুঝলেও বোঝার চেষ্টা করি। মাঝে মাঝে ব্যবসা বোঝার জন্য দীর্ঘদিন মানুষের দোকানের মধ্যে থাকি বিনা পয়সায়, তারপর ব্যবসা শিখি। আখিরাতের ব্যবসা শিখাবার জন্য, শিখবার জন্য মানুষের ঘরে থাকতে হবে না, আল্লাহ তাআলা শিখিয়ে দিচ্ছেন। তার আগে আল্লাহ তাআলা যেই কথাটি বান্দাকে বলছেন, ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা ইন্নাল্লাহা আজিজুন গফুর। ইন্নামা ইয়াখশাল্লাহ, নিশ্চয় আল্লাহর বান্দাদের মধ্যে আল্লাহকে সবচেয়ে ভয় করে কারা? মিন ইবাদিহিল উলামা, আলেম যারা তারা। আলেম বলতে আপনারা আমাকে মনে করবেন না, আলেম বলতে আপনিও হতে পারেন। তার আগের আয়াতে বুঝিয়ে দেওয়া হয়েছে আলেম কারা। আপনি প্যান্ট পরেও আলেম হতে পারেন, শার্ট পরেও আলেম হতে পারেন। আলেম হওয়ার জন্য এখানে বড় পাঞ্জাবি পড়তে হবে বিষয়টা এমন নয়। এখানে আলেম কাকে বলা হয়েছে ওর আয়াতের উপরের অংশ থেকে বোঝা যায়। আল্লাহ তাআলা বলছেন, ওমিনান নাসি ওয়াদ-দাওয়াবি ওয়াল আনআমি মুখতালিফুন আলওয়ানুহু কাযালিকা ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা। ওমিনান নাস, মানুষদের মধ্যে, ওয়াদ-দাওয়াব ওয়াল আনআম, মানুষ এবং অন্যান্য কিছু প্রাণী পৃথিবীতে মানুষ দেখে। মানুষ আছে, গরু আছে, ছাগল আছে, হাঁস মুরগি আর যত প্রাণী আছে। এই প্রাণীগুলো দেখে কোনো মানুষ যদি, অথবা মানুষ নিজের চেহারা দেখে, নিজের সৃষ্টি নৈপুণ্যতা দেখে যদি বুঝতে পারে যে এটা বিশেষ একটা সৃষ্টি, আল্লাহ তুমি কেমন কারিগর, এভাবে তুমি মানুষকে বানিয়েছো, যে ব্যক্তি এই চিন্তা করবে, সৃষ্টি সম্পর্কে চিন্তা করবে, আল্লাহ তাআলা কোরআন কারিমে বলছেন, তুমি কি দেখো না আমি উট বানিয়েছি? উট যে আল্লাহ বানিয়েছে আমরা কি দেখি নাই? উটের কথা কেন বললেন? বিজ্ঞানী এটা নিয়ে গবেষণা করছে, গবেষণা করতে করতে এক পর্যায়ে মাত্র একটা বিষয় তারা দেখছে, উটের চোখের পানি মাঝে মাঝে বেশি বের হয় অন্যান্য প্রাণীর থেকে। এই পানিটা পরীক্ষা করে দেখেছে যে এই পানিটা 20 প্রকার বিষাক্ত সাপের দংশন থেকে এই পানিটা রক্ষা করতে পারে ওষুধ হিসাবে। তার মানে বিশেষ একটা সৃষ্টি। এটা তো মাত্র একটা বিষয়। এমনি করে প্রাণী সম্পর্কে যারা চিন্তা করবে, চিন্তা করে আল্লাহর সৃষ্টি সম্পর্কে চিন্তা করে, তার মাথাটা নত হবে আল্লাহর দরবারে। আল্লাহকে ভাববে যে আল্লাহ তুমি কত কৌশলী, কত সৃষ্টি সুন্দর করে সৃষ্টি করেছ। দেখেন আপনার আমার এই যে হাতটা, বিজ্ঞানীরা দেখেছে এই হাতের মধ্যে এমন কিছু পদার্থ আছে, যত বড় মানুষটা রাগী হোক, আপনি হাতটা দিয়ে মাথায় হাত দিয়ে কয়েকবার যদি এভাবে মাথাটা হাত বুলিয়ে দেন, শুধু মানুষ না, যে কোনো প্রাণীর রাগ ঠান্ডা হয়ে। এখানে ভাববার যে বিষয়টি সেটি হলো, প্রত্যেকটা প্রাণীর অস্ত্র আছে। ছোট্ট প্রাণী দেখেন পিঁপড়া, তারও একটা অস্ত্র আছে। ছোট্ট একটা মশা কোথায় সে তার হুলটা ফুটাইলো, কোথায় আপনাকে দংশন করলো, আপনি এত বড় মানুষটা বুঝে ফেলেছেন যে ওই জায়গায় মশাটা, স্থির থাকা যায় না। ছোট্ট একটা মশা, এর সুইটা যদি এতটুকু হইতে পারে, তার থেকে কত হাজার গুণ লক্ষ গুণ বেশি ওজন। আপনার সুই তো কত 10 হাত,
লম্বা হওয়া দরকার ছিল, কিন্তু আপনার কি কোনো সুই আছে? আপনার কোনো বিষাক্ত দাঁত আছে? আপনার অস্ত্র হলো আপনার হাত, অর্থাৎ আপনি ঝগড়া করে প্রতিশোধ নিতে পারেন না, আপনি আরেকজনকে থাপ্পড় দিয়ে প্রতিশোধ নিতে পারেন না, আরেকজনের মাথায় হাত বুলিয়ে দিয়ে তাকে ঠান্ডা করার মধ্য দিয়ে আপনার আদর্শ আপনি প্রতিষ্ঠা করতে পারেন। ওই যে আল্লাহ রাসূলের গলার চাদর ধরে টান দিয়ে ফেলে দিয়েছিল এক ফকির, আল্লাহ রাসূল হাঁটতে হাসতে হাসতে উঠলেন। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমি অবাক হয়ে গেলাম, আপনাকে আল্লাহ রাসূল ধাক্কা দিল, আপনি হাসতে হাসতে উঠলেন। সেদিন জবাবটা পাওয়া যায় নাই, কিন্তু একবিংশ শতাব্দীর চরম বৈজ্ঞানিক সন্ধিক্ষণে বিজ্ঞানীরা গবেষণা করে বের করলো যে আল্লাহ রাসূল হাসতে হাসতে উঠলেন কেন? আপনাকে কেউ টান দিয়ে ফেলে দিলে কি হাসতে হাসতে উঠতেন? সম্ভব না হাসা, আপনার মেজাজটা খারাপ হতো। কিন্তু বিজ্ঞান গবেষণা করে দেখলো যেই মানুষটার ভিতরে রাগ নাই, যেই মানুষটার ভিতরে ক্রোধ নাই, যেই মানুষটার ভিতরে হিংসা নাই, ও রাগ করে উঠবে কেমনে? রাগ তো নাই, ভিতরে হাসিয়ে আছে। সুবহানাল্লাহ। তিনি যদি আমাদের আদর্শ নেতা হন, তাহলে আমরা কি ব্যক্তি জীবনে তার মতো এই অবস্থাটা গ্রহণ করতে পেরেছি? রাগ নাই এই অবস্থাকে আমরা সৃষ্টি করতে পেরেছি? আসুন সেই দিকে না যাই। আল্লাহ তাআলা বলেন, সৃষ্টি নৈপুণ্যতা সম্পর্কে যারা গবেষণা করে তারাই একমাত্র আল্লাহকে ভয় করে। যারা আল্লাহকে ভয় করে তারা ব্যবসা করবে আখিরাতের ব্যবসা। দুনিয়ার ব্যবসা থাক, এটা তো করবেই। অর্থাৎ দুনিয়ার ব্যবসাকে যেমন সে অগ্রাধিকার দিবে, সে আখিরাতের ব্যবসাকে অগ্রাধিকার দিবে। তার কারণ আখিরাতের ব্যবসাটা অনেক বড় ব্যবসা, আর এটা অনেক দিন থাকতে হবে সেখানে। এই ব্যবসাটার মূলধন কি? আল্লাহ তাআলা এখন বলছেন, শুনুন, ইন্নাল্লাযীনা ইয়াতলুনা কিতাবাল্লাহ ওয়া আকামুস সালাতা ওয়া আনফাকু মিম্মা রাযাকনাহুম সিররা ওয়া আলানিয়াতান ইয়ারজুনা তিজারাতান লান তাবুর। ইন্নাল্লাযীনা ইয়াতলুনা কিতাবাল্লাহ, আল্লাহ তাআলা নিজে বলছেন, কোন লেখক বলছেন না, আল্লাহ তাআলা বলছেন। ভালো করে খেয়াল করবেন, যাকে আপনি মহব্বত করেন, ভালোবাসেন, তার সঙ্গে যদি অনেকদিন দেখা না হয়, হঠাৎ করে পিয়ন এসে একটা চিঠি দিল যে আপনার অমুক ব্যক্তি আপনাকে এই চিঠিটা দিয়েছে, যেই ব্যক্তি আপনাকে চিঠিটা এনে দিবে ওর পাওনা তো পাবে, ও তো বেতন পাবে, কিন্তু আপনার মনের মানুষের চিঠিটা এনে দিয়েছে, কমপক্ষে একটা চা সে পায়। তাকে আদর করে বসে, ভাই বসেন, এক কাপ চা খায় যান, নাহলে এই বকশিসটা নেন। এটাই হলো মানবতার স্বাভাবিক কথা। অর্থাৎ মনের মানুষের চিঠি পাওয়ার কারণে সেই পিয়ন যদি আপনার কাছে ধন্যবাদ পায়, ভালোবাসার পাত্র হয়, ওই চিঠিটা পাওয়ার পরে সহজে চিঠিটা আপনি হারাবেন না। কারণ যাকে আপনি ভালোবাসেন, মহব্বত করেন, তার চিঠি ভাষা না জানলেও ভাষা জানার চেষ্টা করবেন। এটা যেমন আপনার কাছে প্রিয়, সত্যিকার যারা আখিরাত চায়, আল্লাহকে ভালোবাসে, আল্লাহর কোরআনের কথা যখন তাদের সামনে বলা হবে, তাদের শরীরে চামড়ার কম্পন সৃষ্টি হবে যে আমার মালিক, যিনি আমাকে সৃষ্টি করেছেন, যিনি আমাকে দুই হাত দিয়ে বানিয়েছেন, আমার জন্য যেই মালিক অক্সিজেন দিয়েছেন, আমার জন্মের পূর্বে আমার জুড়ি কে হবে? আমি একাই থাকবো না, আমার সঙ্গে একজন জুড়ি হবে। আল্লাহ এটি নির্ধারণ করে দিয়ে দিয়েছেন। কত আম খাবো, কত জাম খাবো, কত লিচু, কত কলা, কত ভাত, কত জমির মালিক হবো, টোটাল আল্লাহ তাআলা জন্মের পূর্বে আমাকে দিয়ে দিয়েছেন। সেই রব আমার জন্য একটা চিঠি পাঠিয়েছেন, এটার নাম হলো আল কোরআনুল কারীম। ওই ভালোবাসা এবং একাগ্রতা নিয়ে যখন পড়বেন, যখন আপনি শুনবেন, তখন আপনার ভিতরে কি তৈরি হবে এটা ওই ব্যক্তি ছাড়া কিছুই বুঝবে না। সম্মানিত হাজিরিন, এই মানুষগুলো এত ব্যথিত কেন? এই মানুষগুলো এত এত জর্জরিত কেন? মনে হয় প্রত্যেকটা মানুষের হৃদয়ে কাঁটা বৃত্তি বৃত্তি, আঘাতে আঘাতে একটি রাস্তা ভেঙে যত বেশি খান খান হয়েছে, একটি মানুষের হৃদয়ের মধ্যে তার চাইতে বেশি আঘাত জর্জরিত হয়, ভিতর সবার খান খান হয়ে গেছে। একবার নিজেকে জিজ্ঞাসা করেন, কোন সময় আপনার পাশের মানুষ, কোন সময় আপনার বিছানার মানুষ, কোন সময় আপনার বাড়ির মানুষ, কোন সময় আপনার দলের মানুষ, কেউ না কেউ আপনাকে ক্ষতবিক্ষত করে দিয়েছে। এত ক্ষতবিক্ষত হৃদয় নিয়ে একটি মানুষ চলে কেমনে? আল্লাহ বান্দাকে ভালোবেসে সৃষ্টি করেছেন। আল্লাহ জানেন
তাদের এই হৃদয়ের ক্ষতগুলো দূর হবে কেমনে, তাদের মনের কষ্টগুলো দূর হবে কেমনে। যার কারণে আল্লাহ কোরআন নাজিল করেছেন। বান্দা মনের যখন খুব কষ্ট হয় তখন এই কোরআনটা বুঝো আর না বুঝো, শুধু তেলাওয়াত করো, তোমার মনের সব কষ্ট ধুয়ে মুছে পরিষ্কার হয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাযীনা ইয়াতলুনা কিতাবাল্লাহ, দুনিয়ার মানুষ দুনিয়ার বুকে বড়লোক হওয়ার জন্য, সুখে থাকবার জন্য, সুখী জীবন যাপনের জন্য তোমাদের পয়সার প্রয়োজন, টাকার প্রয়োজন। এই টাকার জন্য কেউ কৃষি কাজ করো, এই টাকার জন্য কেউ ব্যবসা করো। যে যেই কাজটাই করো সেটাই তার ব্যবসা। শুধু অর্থের কারণে এই অর্থ তোমাকে বাড়ি বানাতে সহযোগিতা করবে, তোমার সুখের চিকিৎসার ব্যবস্থা করবে। তোমার রব তোমাকে জানিয়ে দিচ্ছেন কিতাবাল্লাহ, মরণের পরে আরেকটি অনন্ত জগৎ তোমার রয়েছে। ওই জীবনের সুখের জন্য তোমার যে ব্যবসাটা তোমার রব জানিয়ে দিচ্ছেন, ইয়াতলুনা কিতাবাল্লাহ, তুমি কোরআন তেলাওয়াত করো, বুঝো আর না বুঝো শিখো, আগে পড়ো, মনোযোগ দিয়ে যদি পড়তে শুরু করো, তোমার ব্যবসা শুরু হয়ে গেল। দুনিয়ার ব্যবসায় তোমার লস হতে পারে, দুনিয়ার ব্যবসা আগুন ধরে পুড়ে যেতে পারে, কিন্তু এই ব্যবসা তোমার পুড়ে যাবে না। পড়তে শুরু করো, হৃদয়টাকে কিভাবে ঠান্ডা করতে হয় তুমি পড়তে শুরু করলে তোমার হৃদয় তোমাকে বলে দিবে যে তুমি ধীরে ধীরে ঠান্ডা হয়ে যাচ্ছ। তোমার ভিতরে ক্ষতগুলো আস্তে আস্তে শুকাচ্ছে। শরীরের বাইরের চামড়া আঘাতপ্রাপ্ত হলে কতক্ষণ শুকায় তুমি বলতে পারো ঔষধ আছে, কিন্তু হৃদয়ের মাঝে যখন ক্ষত হয় তখন এটা শুধু মনেই পড়ে বারবার। কতটুক ক্ষত হলে এই মানুষটার নামাজে মন বসে না, কতটুক আঘাতপ্রাপ্ত হলে এই মানুষটার কোরআন পড়তে মন বসে না, কতটুক আঘাতপ্রাপ্ত হলে যাকাত খরচ হয়েছে যাকাত দিতে মন চায় না, কত ক্ষত হলে মানুষটার হজ খরচ হয়েছে হজ করতে যাইতে মন চায় না। কথাগুলো সহজে বোঝা যাবে না, কিন্তু এটা হলো আমাদের ক্ষত। একটা কষ্টকে দূর করবার জন্য আরেকটা কাজ করি আমরা। মনের কষ্টটা শুরু হওয়ার পিছনে কারণ হলো আমরা আখিরাতের ব্যবসা থেকে পিছায় গিয়েছি। আল্লাহ তাআলা বলেন সেই ব্যবসায় লাভবান হওয়ার জন্য প্রথম তোমার মনটাকে সুস্থ করতে হবে। আল্লাহ তাআলা কোরআনে কারিমে বলছেন, ইয়া আইয়ুহান নাস قد جاءتكم موعظة من ربكم وشفاء لما في الصدور। দুনিয়ার মানুষ শিফাউল লিমা ফি সুদূর, মনের গহীনের তোমার ক্ষত, তোমার ক্ষত বিক্ষত অন্তরে যে কষ্ট, এই কষ্ট দূর করবার জন্য আমি কোরআন নাজিল করেছি। তাহলে দুনিয়ায় শান্তি এবং আখিরাতের জীবনের ব্যবসা, যে ব্যবসার কোনোদিন লস হবে না। এই ব্যবসার পুঁজি কয়টা? জোরে বলেন কয়টা? তিনটা। ইন্নাল্লাযীনা ইয়াতলুনা কিতাবাল্লাহ, এক নম্বর হলো ইয়াতলুনা কিতাবাল্লাহ, কিতাব তেলাওয়াত করবে, কোরআন তেলাওয়াত করবে। তেলাওয়াত করে যখন মজা শুরু হবে তখন এর অর্থটা বোঝার জন্য আরেকটা পেরেশানি শুরু হবে। দ্বিতীয় নম্বর হলো ওয়া আকামুস সালাতা, সেই ব্যক্তি নামাজ প্রতিষ্ঠা করবে, নামাজ পড়বে, ব্যক্তি জীবনে পড়বে, পারিবারিক ভাবে সবাইকে পড়াবে, সামাজিক ভাবে যেন সমস্ত নামাজি হয় এই চেষ্টা করবে। ওয়া আনফাকু মিম্মা রাযাকনাহুম, তার পকেটে যাহা আছে এই দিয়ে আল্লাহ দেয়া জীবন ব্যবস্থা সমাজে প্রতিষ্ঠা হোক, পরিবারে প্রতিষ্ঠা হোক, রাষ্ট্রে প্রতিষ্ঠা হোক, এই জন্য সে এগিয়ে আসবে। আলানিয়াতি আরজুন, প্রকাশ্যে হোক আর গোপনে হোক, তিজারাত আল্লাম তাবুর, এই ব্যবসাটা কোনোদিন ঝড় এসে, এই ব্যবসা কোনোদিন আগুন এসে পুড়ে দিবে না, ঝড় এসে ভেঙে তছনছ করে দিবে না, এই ব্যবসার কোনো ক্ষয় হবে না। জোরে বলেন সুবহানাল্লাহ। মাত্র তিনটা ব্যবসার পুঁজি, এই পুঁজি তিনটা যেন মনে রাখি। যারা কোরআন পড়তে শিখে নাই আজ থেকে পরিকল্পনা করি। যদি আপনি আজকেই মারা যান, এই পরিকল্পনা করার পরে বিশ্বাস করেন কবরে বসে ফেরেশতারা আপনাকে কোরআনের হাফেজ বানিয়ে কিয়ামতের ময়দানে উঠাবে। নামাজ আজ থেকে শুরু করি। আপনি শুরু করার পরে যদি এক ওয়াক্ত নামাজ পড়েন, বাকি জীবনের গুনাহগুলো আল্লাহ মাফ করে দিয়ে দিবেন। কিন্তু যদি এই ব্যবসা শুরু না করি তাহলে আমার ব্যবসা চালু হবে না। আল্লাহ তাআলা বলছেন তিজারাতাল লান তাবুর, কোনদিন এই ব্যবসার ফল শেষ হয়ে যাবে না, অনন্তকাল আখিরাতে পাবো। আল্লাহ রাব্বুল আলামিন সে দুনিয়ার ব্যবসার পাশাপাশি আখিরাতের অক্ষয় ব্যবসাকে যেন আমরা গ্রহণ করতে পারি। আমরা যেন কোরআন তেলাওয়াত করতে শিখি, আমরা যেন নামাজ আজ থেকে শুরু করে দেই। আমাদের যেটুকু সম্পদ আল্লাহ তাআলা দিয়েছেন
পরিবারের পাশাপাশি যেন আল্লাহ দেয়া জীবন ব্যবস্থা সমাজে প্রতিষ্ঠা হয়, এই জন্য যারা ব্যয় করতে পারে আল্লাহ তাআলা সেই তৌফিক আমাদের দান করুন। সবাই বলেন আমিন। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।